হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাদা স্টাডি সেন্টার। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমার আলোচনার বিষয় হলো পঞ্চম শ্রেণীর যে গণিত বিষয়টা আছে, সেই পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ে তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ের 145 নাম্বার পেজটি খুলে নাও। সেই 145 নাম্বার পেজে দেখো আছে কে ছোট কে বড় তা লিখি। তো আমি সেগুলোই তোমাদের করাবো। দেখো, প্রথমে আছে একেরটা 0.6, তারপর আছে 0.01। একেরটাতে আছে দেখো 0.6, এরপর আছে দেখো 0.16। তো এদের মধ্যে কে ছোট আর কে বড় সেটা আমাকে নির্ণয় করতে হবে। তো প্রথমে দেখো, ভালো করে তোমরা দেখে নাও। এই যে 0.6 সমান 0.6, এই দশমিক তোলার জন্য 1, এরপর একটা সংখ্যার জন্য একটা শূন্য, আর এখানে আর একটা শূন্য দেওয়ার জন্য এখানে আর একটা শূন্য হয়ে যাবে। তাহলে এটা কি 100 ভাগের 60 ভাগ, এটা আমরা লিখতে পারি। অর্থাৎ 100 ভাগের 60 ভাগ। কারো কি বুঝতে অসুবিধা আছে? এটা নেই তো? তাহলে এটা করে নাও তোমরা প্রত্যেকে। এরপরে দেখো আছে 0.16। তো 0.16 মানে কি? 0.16 মানে ভালো করে দেখো, 0.16 লিখলাম, এই দশমিক তোলার জন্য 1, এরপর একটা দুটো সংখ্যার জন্য দুটো শূন্য হয়ে গেল। অর্থাৎ 100 ভাগের 16 ভাগ। তাহলে এখানে তুমি কোনটা ছোট পাচ্ছ, 16টা নাকি 60টা? 60টা ছোট পাচ্ছ, 16টা তো ছোট পাচ্ছ। তাহলে 60টা বড়, 16টা ছোট। অতএব ছোট সমান 0.16 এবং বড় সমান 0.6। অতএব দেখো ভালো করে, 0.16 লেস দেন 0.6 করে নাও। যদি অসুবিধা থাকে বলো। অসুবিধা নেই তো? ঠিক আছে, করে নাও তাড়াতাড়ি। তো বন্ধুরা, তোমরা এরপরে দেখো নেক্সট অঙ্কটা ভালো করে দেখে নাও। দেখো, পুরোটা মোছার দরকার নেই, যতটুকু মোছার আমি মুছে দিচ্ছি। দেখো আছে 0.7 ও 0.07, এটা আছে তো? তাহলে এখানটা দেখো 0.7 সমান, আমরা তো এটাকে লিখতে পারি 0.7, এই দশমিক তোলার জন্য 1, এরপর একটা সংখ্যার জন্য একটা শূন্য, এখানে একটা শূন্য দিয়ে দিলে আর এখানে একটা শূন্য দিয়ে দাও। তাহলে 100 ভাগের এটা কত ভাগ হচ্ছে? এটা 70 ভাগ হচ্ছে। এরপরে দেখো, তাহলে এই পার্টটা মিটে গেল। এই পার্টটা দেখো 0.07 সমান, দেখো ভালো করে 0.07 মানে এই দশমিক তোলার জন্য 1, এবার একটা দুটো সংখ্যার জন্য দুটো শূন্য। তাহলে 100 ভাগের 7 ভাগ, 100 ভাগের 7 ভাগ হয়ে গেল। তাহলে 100 ভাগের মধ্যে 7 ভাগটা নিশ্চয়ই ছোট। তাহলে 7 ভাগ মানে 0. এটা না, 0.07 এটা আমি লিখতে পারি, এবং বড় কি 0.7। তাহলে এখানটায় ভালো করে তোমরা দেখে নাও, 0.7, 0.07 হচ্ছে ছোট, সেই জন্য 0.07, এটা হয়ে যাবে 0.7। কোনো অসুবিধা আছে? অসুবিধা নেই তো? তাহলে করে নাও। কারণ 0.07টা মানে 7কে বোঝাচ্ছে, তাহলে এটা সবচেয়ে যেহেতু ছোটো, তাহলে এইদিকে লেস দেন ওই জন্য করে দিলাম। হ্যাঁ, ওইদিকে আছে মানে ওইটা বড়, সেই জন্য ওটা থাকলো তোমার। করে নাও এটা। তো তোমরা প্রত্যেকে এরপর দেখো নেক্সট অঙ্কটা দেখো। এটা 3-এর দাগের অঙ্ক। আগেরটা 2-এর দাগে তো দাগ নাম্বার চেঞ্জ করা হয়নি, এটা 3-এর দাগের অঙ্ক তোমাদের, ঠিক আছে? তো দেখো ভালো করে, 0.8 ও 0.28 আছে। তাহলে আমি এখানটা 0.8 করলাম। দেখো এই 0.8, এই দশমিক তোলার জন্য 1, এরপর একটা সংখ্যার জন্য একটা শূন্য, এখানে একটা শূন্য দিলে এখানে একটা শূন্য হয়ে গেল। তাহলে 100 ভাগের 80 ভাগ। এরপরে দেখো 0.28
তার মানে দেখো 0.28 মানে এই দশমিক তোলার জন্য 1, এরপর দুটো সংখ্যার জন্য দুটো শূন্য হয়ে গেল। তার মানে 100 ভাগের এটা 28 ভাগ, তাই তো? 100 ভাগের 28 ভাগ। তাহলে 80 বড় নাকি 28 বড়? 80 বড়, তাহলে নিশ্চয়ই 28টা ছোট। তাহলে দেখো ছোট হলো 0.28 আর বড় হলো 0.8। তাহলে 0.28টা ছোট কার থেকে? 0.8-এর থেকে। অসুবিধা আছে? নেই তো? করে নাও তাড়াতাড়ি। তো তোমরা প্রত্যেকে দেখো 4-এর দাগের অঙ্কটা বোর্ডে যেটা আছে ভালো করে লক্ষ্য করো। এখানে আছে 0.1 আর এটা আছে 0.01। তো 0.1 মানে ভালো করে দেখে নাও, এখানটা আমি 0.1 দিচ্ছি। দেখো 0.1, এই দশমিক তোলার জন্য 1, এরপর একটা সংখ্যার জন্য 0, এখানে একটা শূন্য দিলে এখানে একটা শূন্য, তাহলে 100 ভাগের 10 ভাগ। এরপরে দেখো 0.01, তার মানে দেখো 0.01, এই দশমিক তোলার জন্য 1, এরপর দুটো সংখ্যার জন্য দুটো শূন্য, তাহলে 100 ভাগের এটা 1 ভাগ। 0.1 মানে 1 ভাগকেই বোঝাচ্ছে। তাহলে ছোট সব থেকে নিশ্চয়ই 1টা, তাহলে 1 মানে কি 0.01কে বোঝাচ্ছে। এবং বড় সব থেকে দেখো 0.1টা, এখানে তুলনামূলকভাবে তাহলে 0.1। তাহলে অতএব 0.01, একের থেকে বড় কে? 0.1। করে নাও প্রত্যেকে, এটা প্রত্যেকে করে নাও। তো বন্ধুরা এরপর তোমরা প্রত্যেকে তোমাদের বই 146 নাম্বার পেজটা খুলে নাও। দেখো প্রথমের দিকে একটা করে দেওয়া আছে, সেই জন্য প্রথমের অঙ্কটা আমি আর করাচ্ছি নি। দেখো তোমাদের 2 নাম্বার দাগের অঙ্কটা আমি করিয়ে দিচ্ছি। এখানে আছে 5/2 সমান, আমি তো এটা করতেই পারি 5 + 2/10, এটা আমরা করলাম। সমান দেখো ভালো করে 5 যুক্ত এই যে 2/10 আছে না, এটা ভালো করে দেখো, এই যে 2, এখানে একটা দশমিক খাওয়ানোর জন্য শূন্য হয়, তাহলে 10 দুগুণে 20 হয়ে যায়, তার মানে কি 0.2 হচ্ছে। তো সেই জন্য এটা 0.2 এখানটা আমি বসিয়ে দিলাম। সমান এটা করব 5.2। তাহলে এটা আমরা কোথায় কিভাবে লিখব? এটাকে দেখো বা দিয়ে দেখো একটা ছক দেওয়া আছে, তো এরকম বা দিয়ে একটা ছক দেওয়া আছে, এটা লিখব 5.2, এটা এরকম ভাবে লিখবো। কারো কি অসুবিধা আছে? নেই তো? ঠিক আছে, তাহলে করে নাও। এরপর আমি নেক্সট প্রশ্নের সমাধান করাবো, এটা হয়ে গেলে। আশা করছি এটা তোমাদের প্রত্যেকেরই হয়ে গেছে। তাহলে এরপরে দেখো আমি যেটা নেক্সট আছে সেটা করাচ্ছি, দেখলাম মুছে দিচ্ছে এটা। দেখো এরপরে আছে, দেখো ভালো করে 7/7 তাহলে হয়ে যাবে দেখো 7 যুক্ত 7/10, এটা ভেঙে নিলাম, সমান 7 যুক্ত এই যে 7 আছে, নিচে 10 আছে, দেখো এটাকে দশমিক করবো, এখানে 7 লিখলাম, এখানে একটা দশমিক দেওয়ার জন্য এখানে একটা শূন্য হয়ে গেল। 10 তাহলে এটা 70 হয়ে গেল। তার মানে এটা কত? 0.7 হয়ে গেল। তার মানে কি 7.7। তাহলে এটাকে আমি যখন কথায় লিখবো তাকে এইভাবে লিখবো 7.7। বুঝতে পেরেছো প্রত্যেকে? প্রত্যেকে বুঝতে পেরেছো? এরপরে এটা হয়ে গেলে নেক্সট প্রশ্নটা করাবো, এটা তাড়াতাড়ি করে নাও তোমরা প্রত্যেকে। হয়ে গেছে? ঠিক আছে, তাহলে দেখো নেক্সট আমি করাচ্ছি, এটা মুছে দিচ্ছি। এরপরে যেটা আছে 9/5 তো 9/5 আছে, সমান দেখো 9 যুক্ত 5/10 সমান করলাম। তাহলে এই যে 5/10 এটা আমি করলাম, এখানে 5 লিখলাম, এখানে একটা দশমিক দেওয়ার জন্য এখানে শূন্য হয়ে গেল, 10 5 এটা 50 হয়ে গেল।
সেই জন্য দেখো 9 যুক্ত 0.5 বা 0.5 তুমি শূন্য নাও দিতে পারো, 0.5 করে নিতে পারো। হয়েছে? তাহলে এখানটায় হয়ে যাবে দেখো 9.5, এই শূন্যটা নাও দিতে পারো, তাহলে 9.5 হয়ে গেল। তাহলে এটাকে যখন আমি কথায় লিখবো দেখো ভালো করে লিখবো 9.5, 9.5। কারো কি অসুবিধা আছে? নেই তো? করে নাও। হয়ে গেলে বলো। এরপর 16 পূর্ণ 7-এর 100 আছে, 7/100 হয়ে গেছে কি? এটা মুছে দিচ্ছি তাহলে। এরপরে দেখো যেটা আছে 16 পূর্ণ 7/100, 16 পূর্ণ 7/100। তাহলে দেখো এখানটা 16 যুক্ত 7/100 সমান, দেখো 16 যুক্ত এটা করবো, দেখো 7 যে এখানে 100 আছে, এটাকে দেখো কীভাবে করবো, এখানে 7 করবো, এখানে একটা দশমিকের জন্য এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য দিলে এখানে আর একটা শূন্য হয়ে যায়, তাহলে 100 7 700 হয়ে গেল। সেই জন্য হয়ে যাবে 0.07। সেই জন্য দেখো 16.07 এটা হয়ে গেল। এটাকে আমরা যখন কোথায় লিখবো, এখানটায় তো ধরছে না, এখানটায় আমরা এটা এখানটায় যেটা হবে সেটা আমি এখানটায় না লিখে আমি এখানটায় করছি কথায় লেখাটা। কথায় এটা লিখতে হবে 16.07 16.07 করে নাও প্রত্যেকে তোমরা। এখানটায় বা করে এটা আছে 16.07 করে নাও। কারো যদি অসুবিধা থাকে কোথাও বলো, অসুবিধা আছে কারো? নেই তো? করে নাও। দেখো এটা তোমাদের দেখো 19 পূর্ণ 3-এর 100 আছে, তাহলে এটা আমরা করবো দেখো 19 যুক্ত 3/100, আবার সমান দিলাম, তাহলে 19 যুক্ত এই যে 3/100 আছে, দেখো এটাকে আমরা ভাগ করছি, এখানটায় 3 দিচ্ছি, এখানে যদি একটা দশমিক দিয়ে এখানে শূন্য হয়ে যাবে, আর এখানে একটা শূন্য দিয়ে এখানে শূন্য হয়ে যাবে, তাহলে 103-এ 300, 103-এ 300 ক্লিয়ার হয়েছে। সেই জন্য এখানে 0.03 করলাম, সেই জন্য এটা হয়ে যাবে দেখো 19.03। তাহলে এটা বা লিখবো দেখো 19.03 এটা লিখলাম। বুঝতে পেরেছো? কারো কি অসুবিধা আছে? অসুবিধা নেই তো? করে নাও। তো বন্ধুরা এরপর তোমরা নেক্সট প্রশ্নটা ভালো করে দেখো, করাচ্ছি কিভাবে করাচ্ছি একটু লক্ষ্য রাখো। আশা করছি তোমরা বুঝতে পারছো। যদি কোথাও কোনো রকমভাবে বুঝতে অসুবিধা থাকে তাহলে অবশ্যই জানিও। দেখো এরপর 23 পূর্ণ 23-এর 100, 23 পূর্ণ 23-এর 100, 23-এর 100। তার মানে তাহলে দেখো আমি লিখবো 23 যুক্ত 23-এর 100। তার মানে দেখো এটা কি হয়ে যাবে 23 যুক্ত এই যেখানে 23-এর 100 আছে নাই, দেখো ভালো করে এখানটা 23 লিখলাম, এখানে দশমিকের জন্য শূন্য, 100 দুগুণে 200, এই 3 শূন্য আর দশমিকের জন্য শূন্য, 103-এ 300 ক্লিয়ার হয়েছে। সেই জন্য 0.23 সমান 23.23 হয়ে গেল, 23.23 হয়ে গেল, তাই তো? তাহলে 23.23 এটাকে বলতে নেই, 23.023 এটা বলতে হবে, ঠিক আছে? তাহলে আমি লিখছি দেখো 23, এখানটায় বা করতে হয়, বা বলতে এইটাকে আমরা কথায় লিখছি তয়িকা হস্যই তাহলে 23.23, 23.23, সেই জন্য এটা আমি লিখলাম। অসুবিধা আছে কারো?
নেই তো, করে নাও তোমরা। তো তোমরা এটা প্রত্যেকে দেখো ভালো করে, 77 পূর্ণ 77/100, তাহলে আমি এটা 77 লিখে দিলাম, যুক্ত 77/100 করলাম, সমান দিলাম, তাহলে 77 যুক্ত এই যে 77/100 আছে না, দেখো ভালো করে, এখানে 77 লিখলাম, এখানে দশমিক দেওয়ার জন্য এখানে একটা শূন্য হয়ে গেল, তাহলে 107-এ 700, 7 শূন্য, এই দশমিকের জন্য আবার শূন্য, 107-এ 700 হয়ে গেল, সেই জন্য হয়ে যাবে 0.77, 0.77, বা শূন্যটা তুমি দিতেও পারো, বা 0.77, এই জন্য 77.77 হয়ে যাবে এটা। তাহলে লিখলাম 200 একা তো একা তাই তাই 77 77.77 করে নাও, তাহলে তাড়াতাড়ি তোমরা এটা তাড়াতাড়ি এটা করে নাও। তো বন্ধুরা, এরপরে দেখো তোমাদের 3টে অঙ্ক আছে, এখান থেকে আমি একটা করে দিচ্ছি, আশা করছি তোমরা একটা করে দিলেই প্রত্যেকটা করে নিতে পারবে। তো আমি একটা করে দিচ্ছি, তোমরা এখান থেকে করে নেবে, এরপর হয়ে গেছে, এটা করে নাও তাড়াতাড়ি। দেখ ভালো করে এটা, এরপরে দেখো ভালো করে, মুছে দিচ্ছ এটা তাহলে। এরপরে দেখো তোমাদের এই জায়গাটাতে লেখা আছে, দেখো এখানে 89.03 দশমিক 03, 89.03 যেখানে আছে, তো এখানে ভালো করে দেখো 89, তাহলে 8-10 নয়, 89 দশমিক, এখানে দেখো এই 89.03, এই যে 0.03 আছে দশমিকের পর, দশমিক তোলার জন্য একটা দুটো, তাহলে এটা এরকমভাবে লিখতে পারি, সেই জন্য দেখো আমরা এটা যে লিখবো, দেখো ভালো করে এখানটায় 0.3/100 এটা করব, বুঝতে পেরেছো? সমান দেবো 89 যুক্ত 0.3/100 করব, আবার এখানটায় সমান দেবো, তাহলে এটা দেখো 89.03 হবে, 03 হবে, 89.03, তাহলে 89 না যুক্ত দাও, একটা 0.03 করো, তারপরে এটা করো 89.03 করে, এবার বা দিয়ে এটা যেটা আছে এটাই হবে, বুঝতে পেরেছো? করে নাও তাহলে। দেখো এরপরে দেখো নেক্সট প্রশ্নটা ভালো করে দেখো তোমরা প্রত্যেকে, 48.30, 48.30, 48.30 হয়েছে, তাহলে দেখো এখানটা আমরা লিখছি সমান দিয়ে, এখানটা করছি 48.30 এইটা, তাহলে এখান থেকে তুমি ব্যাকে করে আসো, তাহলে 48 যুক্ত 0.30, আবার এখান থেকে ব্যাকে আসো, সমান দাও, তাহলে 48 যুক্ত 3/100 করে দাও, 30/100, কারণ কি এই 3.30 মানে এই দশমিক তোলার জন্য এর বা একটা দুটো সংখ্যার জন্য দুটো শূন্য হয়ে যাবে, ক্লিয়ার হয়েছে? তাহলে আমি ব্যাকে তো করে করে আসছি, তাহলে 48 পূর্ণ 48 পূর্ণ এটা 3/100 করে দাও, 3/100, 30/100 করো, 48 পূর্ণ
30/100 করে নাও প্রত্যেকে করে নাও। কারো যদি কোনো জায়গায় কোনো অসুবিধা থাকে বলো, কারো যদি কোনো জায়গাতে কোনো অসুবিধা থাকে বলো। তো বন্ধুরা এটাই তোমাদের লাস্ট প্রশ্ন, তোমরা প্রত্যেকে একটু মন দিয়ে দেখো, এটা আমি করে দিচ্ছি। দেখো 200 তাহলে 200 মানে 200.02 বলেছে, তাহলে 02 এখানটা আমি করে দিলাম। দেখো তাহলে এটা থেকে আমি যখন এখানে আসবো তাহলে 200 যুক্ত 0.02, তাহলে এটা থেকে যখন আরো এইদিকে আসবো দেখো ভালো করে, তাহলে এখানটায় দেখো হয়ে যাবে তাহলে 200 যুক্ত 0.02/100 করলাম, সমান দিলাম। তাহলে এখানটায় দেখো 200 পূর্ণ 02/100, 02/100। ক্লিয়ার? তো বন্ধুরা তাহলে আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করলাম। আর এইটা তুমি 02 আছে, ঠিক আছে। তো বন্ধুরা আজকের ক্লাসটা তাহলে আমি এখানেই শেষ করলাম। আর ক্লাসটি তোমাদের কেমন লাগলো তোমরা তা প্রত্যেকে কমেন্টে জানিও। আর ক্লাসটি যদি তোমাদের প্রকৃত ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা বেশি বেশি পরিমাণে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিও। থ্যাংক ইউ। আসছি তাহলে নেক্সট ক্লাসে আবার দেখা হবে।